Hello everyone, welcome to my today's class. I am Anwar Hussain, a state teacher in English, Jointapur Government High School. Welcome you all in my today's class, and my today's class is for class 8, and our today's topic is narration, that is part 2. My last class was part 1, and I tried my level best to help you in understanding narration. So let's start our today's session. Before starting the sessions, let me identify what are the outcomes of our today's class. Dear students, after studying the lesson, you will be able to know, you will be tell about the way of narrating style. You will know the narrative style, you will have a clear idea. And number 2, you can convert direct narration to indirect. All right? And more importantly, you can apply this style in your creative writing, in your daily language. So that is our today's outcome. First of all, we have assertive sentence. So dear students, have a look. Direct narration. Monia said, I am reading a newspaper. That is in present continuous. Now we will make it past continuous. So how we will make it? That is present continuous. Have a look. That is present continuous, and it will be converted into past continuous. So, Monia said, then we'll have to bring that, and she was reading a newspaper. আমরা present continuous টাকে past continuous রূপান্তর করে ফেলেছি। Number 2, Rumana said, my father would go home tomorrow. Have a look. আমরা এটাকে পরিবর্তন করব। Rumana said that would go. Dear students, you have to keep in mind that there is modal verbs. সো আমরা যখন মডাল ভার্বস কোনো সেন্টেন্সে থাকবে তখন আমরা কোনো টেন্সের পরিবর্তন করব না, ঠিকই একই সেম থাকবে। তো আমরা কিভাবে বলবো? রুমানা সেড দ্যাট হার ফাদার উড গো হোম দ্য ফলোয়িং ডে। সো টুমরো থাকলে ফলোয়িং ডে, সেটা আমরা জানি। তুমি শুধু এই দুটো স্ট্রাকচার বুঝলেই চলবে অ্যাসার্টিভ সেন্টেন্সের, তাহলে কিন্তু হয়ে গেল। নেক্সট উই হ্যাভ দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ডিয়ার ভিউয়ার্স, there are two ways of asking or making questions. One is using auxiliary verbs, and that is am, is, or was, were, and the another was using doublets questions. আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা ইন্টারোগেটিভ আমরা প্রশ্ন করি দুই ভাবে। একটা হচ্ছে আমরা সাহায্যকারী ভার্ব ব্যবহার করে, হেল্পিং ভার্ব ইউজ করে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। আরেকটা উপায় হচ্ছে আমরা ডুবলিস কোশ্চেন্স ব্যবহার করি। তো ডুবলিস কোশ্চেন কোনগুলো আমরা কে বলছি? হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, ওয়াই। এই দুইভাবে আমরা ইন্টারোগেটিভ প্রশ্ন করতে পারি। তো প্রথমে যে স্ট্রাকচারটা আমাদের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে সাহায্যকারী ভার্বের জন্য। এটার জন্য তোমাদের কি করতে হবে? স্ট্রাকচার এখানে দেয়া আছে যে প্রথমে আমরা সাবজেক্ট নিব, দেন ওই সেট টুর পরিবর্তে আমরা আস্কড অথবা ইনকোয়ার্ড অফ, আমরা এই শব্দটুকু ব্যবহার করব, এবং এরপরে অবজেক্ট নিব যদি অবজেক্ট থাকে, এবং তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ইফ বা ওয়েদার নিব, এবং পরে হবে সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ বার প্লাস এক্সটেনশন। Listen, you can see the example, that is Imran said to his son, do you like poetry? Dear students, সে তাকে প্রশ্ন করছে সে তার কবিতা পছন্দ করে কিনা। তো সেট টুর পরিবর্তে আমরা প্রথমে কি নিব? আর্টসটা নিব, হয়ে গেল। তারপর অবজেক্ট আমাদের হিজ সান, এটা আমরা এখানে যেভাবে আছে সেভাবে রেখে দিব। তারপর কথা হচ্ছে আমরা ইফ বা ওয়েদার নিব। ইফ আমরা কেন নিব? যদি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু এখানে শুরু হয়েছে সাহায্যকারী ভার্ব দিয়ে, তাই কি করছি আমরা? ইফ বা ওয়েদার নিব, বাস আমরা ইফ নিলাম। তারপরে হিটাকে আমাদের এখানে, হি হচ্ছে আমাদের এই যে আমরা এখানে এস সান, তার সানকে কথা বলছে যে ইমরান আস্কড হিজ সান, এস হচ্ছে কে? সান। তো হি লাইকড পোয়েট্রি। প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা কনভার্ট করব পাস্ট ইনডিফিনিট। তাহলে কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট আমরা হি নিলাম, তারপর আমাদের ভার্ব নিতে হবে। ভার্বের লাইকের পাস্ট ফর্ম কি? লাইকড। আর পোয়েট্রি আমরা দিয়ে দিলাম, দ্যাট ইজ ফুল স্টপ। তোমরা বুঝতে পারছো? ভেরি গুড। নেক্সট, রুনা সেড টু সুমি, উইল ইউ মিট মি টুমোরো? অ্যানাদার ওয়ান, দ্যাট ইজ উইল ইউ মিট মি টুমোরো। এটাও ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। তো সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো? আজ। তারপর সুমি ঠিকই থাকবে। ইফ শি, এই শিটাকে সুমি, এই কারণে সুমি আমরা এটাকে এস দিয়ে আমাদের ক্লিয়ার করে দিতে হবে ব্রেকেটে। আর ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি উইল থাকে তাইলে আমরা কি বসাবো? উড, বা ক্যান থাকলে কুড। তারপরে ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ, পরবর্তী আর কোনো পরিবর্তন আসবে না। তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে ডুবলিস কোশ্চেন্স ব্যবহার করে আমরা প্রশ্ন করব। আরেকটা হচ্ছে
সরি, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব ব্যবহার করে আমরা এইভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এখন আমরা দেখব কিভাবে ডাবলিস্ট কোশ্চেন যদি থাকে, ডাবলিস্ট কোশ্চেন থাকলে আমরা কিভাবে করব। সাবজেক্ট অবশ্যই আর্টস আর ইনকোয়ারি আমরা ইউজ করব, রাইট। ইফ অবজেক্ট সবই ঠিক থাকবে, শুধু ডব্লিউএস এর জায়গায় ডব্লিউএসটা ঠিকই থাকবে। আমি বলতে চাচ্ছি যদি টু বি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা ইফ নিব, আর যদি ডব্লিউএস থাকে তাহলে আমরা ডব্লিউএস জায়গায় রেখে দেব, আর বাকি পরিবর্তন অন্যান্য টেন্সের মতোই হবে। যেমন হি সেড টু মি হোয়ার ডু ইউ লিভ, সেড টু জায়গায় কী হবে আমরা জানি আর, মি আমার অবজেক্ট, এটা ঠিক থাকবে। হোয়ার, এই যে দেখো হোয়ারটা আমার ঠিকই রয়ে গেছে। অ্যান্ড দেন পরে আমার সাবজেক্ট লাগবে আবার রিপোর্টের স্পিচের সাবজেক্ট। রিপোর্টের স্পিচের সাবজেক্ট কি? আই। আই কাকে ফলো করছে? অবজেক্টকে ফলো করছে এখানে। হি আস্কড মি হোয়ার আই লিভড, দ্যাট ইজ অলসো প্রেজেন্ট টেন্স, আমরা এটাকে পাস্ট ইনডিফিনিটে বানাই। Number 2, he said to his father, what are you doing now? So we will use asked because of instead of said to. said to পরিবর্তে আমরা asked বসাই দিব। his father object ঠিকই থাকবে। তো WS যদি থাকে তাহলে WS জায়গায় থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো আমরা WS জায়গায় রেখে দিব। he asked his father what he was doing then, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এটাকে আমরা এখন পাস্ট কন্টিনিউয়াস রূপান্তর করব। আর ব্র্যাকেটে হি দ্বারা বুঝাই দিতে হবে এটা কি, কাকে মিন করছে, ফাদার না হি। তো এটা ফাদার মিন করলে ব্র্যাকেটে আমরা এফ, ফাদার এফ আমরা বুঝাই দিব, দিয়ে দিব, তাহলে কোনো কনফিউশন থাকবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট উই হ্যাভ ইম্পারেটিভ সেন্টেন্স। সো ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইউ নিড টু নো। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে এমন সেন্টেন্স যারা, যেই সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় সেটাকে বলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটা বড় একটা তার বৈশিষ্ট্য হচ্ছে বেস ফর্ম দ্বারা শুরু হয়। ওকে, তাহলে আমরা দেখি যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কীভাবে রূপান্তর করব। তো স্ট্রাকচার তো আমাদের জানাই আছে অলরেডি। সাবজেক্ট নিব অর্ডার, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড, মানে কি যদি অর্ডার করে তাহলে আদেশ হলে অর্ডার বলবো, অনুরোধ করলে আমরা রিকোয়েস্টেড, উপদেশ দিলে অ্যাডভাইস। তারপরে আমরা অবজেক্ট ঠিক থাকবে, তারপর করবো কি টু, টু অথবা নট টু। তো অ্যাফার্মেটিভ থাকলে টু, আর নেগেটিভ হইলে নট টু বসাইতে তার আগে, আর বাকি পরিবর্তন বেস ফর্ম অফ দ্য ভার্ব, রিপোর্টেড স্পিচ অ্যান্ড দেন এক্সটেনশন। সো আমরা উদাহরণটা দেখলেই বুঝতে পারবো। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কীভাবে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তো শিক্ষক কী করলেন? শিক্ষক ছাত্রদের উপদেশ দিলেন। তাহলে এখানে আমরা সেড টুর জায়গায় আমরা কি বসাই দিব? অ্যাডভাইসড। তাহলে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস ঠিকই বসাই দিব। এখন তোমাদের যেটা খেয়াল করতে হবে, দেখবা এই যে অংশটা, আই মিন ইম্পারেটিভ যে অংশটা, রিপোর্টেড স্পিচ, এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ তোমাকে নোটিস করতে হবে। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তুমি টু যুক্ত করবা, শুধু টু। টু বসানোর পরে ওই রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে বাকি অংশ, তার মানে স্পিক আমার মূল ভার্ব, তো টু স্পিক দ্য ট্রুথ। আর অলওয়েজ যদি থাকে একবার, এটা শেষে আমরা রেখে দেব। তোমরা বুঝতে পারছো? আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে এই যে টুর আগে নট বসাতে হবে। যেমন নিচে উদাহরণটা খেয়াল করো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস। তো শিক্ষক কী করলেন এখানে? শিক্ষক এখানে অর্ডার করছে। তো এই সেড টুর পরিবর্তে আমরা অর্ডার, দ্যাট ইজ ইন পাস্ট টেন্স অলসো। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস ডোন্ট মেক, দ্যাট ইজ নেগেটিভ। নেগেটিভের কারণে আমরা এখানে কি করব? নট যুক্ত করব, এবং তারপরে কি টু বসাবো, টু। তারপর কি ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ আমরা বসাই দিব। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই? দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস নট টু মেক নয়েজ ইন দ্য ক্লাস। তোমরা বুঝতে পেরেছো আশা করি। ওকে, তো এটা আরেকটা ব্যবহার আছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইউজিং লেট। লেট, আমরা লেট মানে কোনো কিছু করতে অনুমতি দেওয়া। এইটা যদি স্ট্রাকচারটা থাকে একটু ভিন্ন, আমরা তখন কি করব? আমরা দেখতে পাই, দেখি সাবজেক্ট নিব প্রপোজ বা প্রপোজ টু, এটার সাথে কিন্তু টু থাকবে শেষে, এবং শেষে আমরা অবজেক্ট যদি থাকে, অ্যান্ড তারপর দ্যাট বসাইতে হবে, দে অথবা উই, তারপরে শুড আনতে হবে আমাদের। শুড আনার পরে বেস ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড অফ দ্য রিপোর্টেড স্পিচ অ্যান্ড দেন এক্সটেনশন। One thing you have to be clear that if subject third person in reporting verb, then we, তার মানে আমরা উই এবং দে দিছি, আমরা কোনটা নেব? যদি সাবজেক্ট থার্ড পারসন থাকে তাহলে আমরা নিব উই, আর যদি সাবজেক্ট থার্ড পারসন হয় তাহলে নিব আমরা দে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা দেখি, হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। সো হি সেড টু মি লেট আস গো, লেট মানে প্রস্তাব দিচ্ছে, তাহলে আমরা বলবো হি প্রপোজ টু মি, তারপরে আমরা কি নিয়ে আসছি?
দ্যাট। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি দে নিব না উই নিব? আমরা কি নিচ্ছি? উই নিব। উই আমরা কেন নিব? কারণ সাবজেক্টটা আছে থার্ড পারসন। ওকে, তারপর এই যে শুড, তারপর কি বেস ফর্ম অফ দ্য ভার্ব, এই যে বেস ফর্ম দ্যাট ইজ গো আউট ফর এ ওয়াক। বুঝতে পারছো তোমরা? অলরাইট, ভেরি গুড। অথবা এটা আরেকটা উপায় আছে, কেউ যদি চাও তাহলে অন্যভাবে করতে পারবা। যেমন উই সেড টু দ্য চেয়ারম্যান লেট আস ড্রপ দ্য ম্যাটার। সো উই প্রপোজড অর সাজেস্টেড, আমরা নিতে পারবো দ্য চেয়ারম্যান ড্রপিং দ্য ম্যাটার। এটাকে চাইলে কেউ এইভাবে তোমরা লিখতে পারবো, অথবা প্রথমটা যার যেটা সুবিধাজনক মনে হয়। অলরাইট, dear students, next we have another slide that is okay, that is optative sentence. Now we will see optative sentence কোনটা। আমরা জানি যেটা আমরা ইচ্ছা প্রকাশ করি, আশীর্বাদ দেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা অপটেটিভ সেন্টেন্স ইউজ করি। এবং অপটেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট ঠিকই থাকবে, উইস্ট অথবা প্রে, তারপরে আমরা দ্যাট নিব। সাবজেক্ট অফ রিপোর্টেড স্পিচ, ওই রিপোর্টেড স্পিচ সাবজেক্ট বারবার নিতে হবে, মে অথবা মাইট, তারপর কি বেস ফর্ম অফ দ্য ভার্ব, তারপর থেকে আমরা বেস ফর্ম অফ দ্য ভার্ব আমরা একবারে শেষ পর্যন্ত বসাই দেবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ, ফাদার সেড টু মি মে ইউ পাস ইন দ্য এক্সাম। ফাদার সেড টু মি, ফাদার আমাকে বললেন যে মে ইউ পাস ইন এক্সাম, পরীক্ষায় তুমি ভালো করে, উনি একটা ইচ্ছা প্রকাশ করলেন, আশীর্বাদ করলেন আমাদের। তো এই ক্ষেত্রে আমরা কী করবো? সেড টুর পরিবর্তে আমরা প্রেড বসাই দেবো, তারপর কি থাকবে? দ্যাট থাকবে। তারপরে এই যে অবজেক্টটা তো আমি, এটাকে সাবজেক্ট ফর্ম হবে আই, অবজেক্ট মি এটাকে ফলো করছে, অবজেক্ট হবে, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট ফর্ম আই বসাবো। তারপরে কি কথা হচ্ছে? মে অথবা মাইট আমাদের বসাতে হবে, মে আছে তার আমাদেরকে মাইট নিতে হবে। তারপরে বেস ফর্ম, এই যে পাস হচ্ছে বেস ফর্ম, এখান থেকে কোনো পরিবর্তন করা যাবে না, হুবহু বসাই দেবো। ফাদার প্রেড দ্যাট I might pass in the exam. Okay, full stop. The teacher said to the students, may Allah bless you. তো একইভাবে আমরা কি করবো? টিচার উইস্ট দ্যাট, সেড টু জায়গায় উইস্ট দ্যাট আল্লাহ মাইট, এখানে সাবজেক্টটাকে ওই অংশে আল্লাহ মাইট, মে থেকে মাইট হয়ে যাবে, ব্লেস দ্য স্টুডেন্টস। ওকে, ব্লেস দ্য স্টুডেন্টস। তাহলে তোমরা বুঝতে পারছো? ভেরি গুড। নাও দেন উই হ্যাভ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা কীভাবে চেঞ্জ করবো? সাবজেক্টটা যথাযথ আমরা নিব। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে একটা স্ট্রাকচার, কমন স্ট্রাকচার ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড, দ্যাট ইজ এক্সক্লেমড উইথ জয় অর সোরো। তো আমরা জয় কখন বলবো? যখন আনন্দের সংবাদ হবে, খুশির সংবাদ, তখন আমরা বলবো জয়। আর যদি দুঃখের কোনো নিউজ থাকে তখন সেটা আমরা ইউজ করবো সোরো। এবং তারপরে কি নিব আমরা? দ্যাট। সাবজেক্ট রিপোর্টের স্পিচের সাবজেক্ট থাকবে। ভার্ব তো নিব আমরা অ্যাকর্ডিং টু রিপোর্টিং ভার্ব অ্যাকর্ডিং টু রিপোর্টিং ভার্ব নিব। তারপরে ভেরি বা গ্রেট আমাদের বসাইতে হবে। তারপর আসবে কি? অ্যাডজেক্টিভ অ্যান্ড দেন এক্সটেনশন। সো আমরা দেখি একটা উদাহরণ। দ্য স্টুডেন্টস সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এটা আমাদের বুঝতে পারছি, স্টুডেন্টরা হুররে, তারা বলে চিৎকার করছে, তার মানে তারা খেলায় জিতে গেছে মানে সংবাদটা আনন্দে। তো এটাকে আমরা চেঞ্জ কীভাবে করবো? এই সেটের জায়গায় আমরা বসাবো দ্য স্টুডেন্টস এক্সক্লেমড উইথ জয় দ্যাট। তারপর আমাদের দ্যাট যথারীতি আমাদের আনতেই হবে, দ্যাট আমরা নিয়ে আসবো। তারপরে আমরা সাবজেক্ট নিব, এই যে সাবজেক্টটা কি? উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো এটাকে আমাদের সাবজেক্ট হিসেবে তখন কনভার্ট করে ফেলতে হবে যে ছাত্ররা দে, তখন দে হবে, উই থাকবে না। দ্য স্টুডেন্টস এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে, এবং টেন্সটার পরিবর্তন তো অবশ্যই করবো, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো এটাকে আমরা পাস্ট পারফেক্টে বানাই ফেলছি। কীভাবে? দে হ্যাড ওন দ্য ম্যাচ। আশা করি তোমরা বুঝতে পারছো। নাম্বার 2, দ্য ম্যান সেড হোয়াট আ টেরিবল সিন ইট ইজ। হোয়াট আ টেরিবল সিন ইট ইজ। তো এই ক্ষেত্রে কী করবো আমরা? দ্য ম্যান এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ, আমরা সাবজেক্ট নিলাম, ভার্ব নিয়ে আসছি, আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে এটাকে পাস্ট ইনডিফিনিট নিতে হবে। ওয়াজ এ ভেরি টেরিবল সিন, ভেরি অথবা গ্রেট আমাদের ইউজ করতে হবে। এবং অ্যাডজেটিভের আগে, অ্যাডজেটিভ কোনটা? টেরিবল। ভেরি বা গ্রেট আমরা কখন নেব? যদি অ্যাডজেটিভ থাকে তাহলে তার পূর্বে আমরা ভেরি বসাই, আর এখানে শব্দটা যদি নাউন থাকতো তাহলে আমরা গ্রেট বসাইতাম। ওকে, সো দ্যাট ইজ অল ফর টুডে। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড। অ্যান্ড ফর দিস, এই জায়গাটাতে ভালো করতে চাইলে তোমাকে যেটা করতে হবে, আগে প্রথমে পার্ট 1টা দেখতে হবে, তারপরে পার্ট 2টা দেখতে হবে। আশা করি তোমরা ভালো করবে, এখানে আর কোনো কনফিউশন থাকবে না তোমাদের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ অ্যাগেইন।